এই পৃথিবীতে আমরা মা ছাড়া কেউ আসি নাই। কি বলেন এসেছি? কি বলেন এসেছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কথা বলেছেন সেইখানেই যিনি স্থান দিয়েছেন আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা দিলের কান দিয়ে শোনো, নবীজির সাহাবী ছিলেন হযরতে আলকামা। হযরতে আলকামা যখন মৃত্যু মুহূর্তে তার হাজির হয়ে গেল, বিশ্ব নবীজির কাছে চলে আসলো আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যাওয়া সাহাবী হযরতে আলকামা, সে মৃত্যু মুখে, তার কানের মধ্যে যত আমরা কালেমা শোনাই দেই কিন্তু তার মরণে তার ঈমানের হালাতে জবানে কালেমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার যেহেতু কালেমা মুখে আসে না, জলদি করে যান আলকামার কাছে গিয়ে আপনি তার কাছে কালেমার দাওয়াত, কালেমার কথাটা আপনি জানায় দেন। হযরতে আলকামার কাছে কালেমার তালকিন করা হয়, কিন্তু তিনি মিটমিট করে চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন বুঝাইতে চায়। রাসূল বুঝতে আর কোনো দেরি নাই, সঙ্গে সঙ্গে ডাক দিলেন, খোঁজ নাও তার বাসার মধ্যে কে আছে। জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাসার মধ্যে তার মা আছে, জলদি করে যাও তার মাকে নিয়ে আসো। তার মাকে আনার পরে বলা হলো, ও গো আলকামার মা, ও আলকামার মা, আমার সাহাবী দুনিয়াতে এমন কোনো কাজ বাকি রাখে না ইসলামের জন্য যেটা অপরিপূর্ণ রেখেছে। যেহেতু সে অপরিপূর্ণ কোনো জিনিস তার জন্য রাখে নাই, ও আমার সাহাবীর মা, অবশ্যই তার কোনো ত্রুটি আছে। তার ত্রুটিটা কি আপনি যদি একটুখানি জানায় দেন তাহলে হয়তো আলকামা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। এইভাবে যখন জানায় দিলেন, আলকামার কাছে যখন জানায় দিলেন, আলকামার মা বলে, না, আমার কোনো সন্তানের জন্য কোনো দাবি নাই, কোনো দাবা নাই, তবে একটি দাবি আমার কাছে, সেটা হলো কোনো একদিন আমার আলকামা তার বউয়ের কথা শুনে সে আমাকে ধিক্কার দিয়ে তাকে গলা ধাক্কা দিয়েছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু সে আমাকে গলা ধিক্কার দিয়েছে, আমার সঙ্গে রুক্ষ আচরণ করেছে, এই জন্য আমার আলকামাকে আমি মাফ করতে রাজি নই। ও যুবক ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমি বলতে চাই, যাদের মা আছে, যাদের বাবা আছে, যাদের এখনো জনম দুঃখী মা বাপ জান দুনিয়ায় আছে, যদি তারা কোনো কর্মে তোমাদের কাছ থেকে কোনো দুর্ব্যবহার পেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মায়ের পা দুটা জড়ায় ধরে যদি ক্ষমা চান, এই পৃথিবীর মালিক যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? হযরতে আলকামার মা বললেন, না, আমি মাফ করতে পারবো না। কিন্তু বিশ্বনবী যে চিন্তা করে, আহারে, মা যদি তাকে মাফ না করে তার ভাগ্যে ঈমান জুটবে না। ও যুবক শোনা, মানে কিসামাদ্দুগাছি হাজীপাড়া সমাজের যুবকেরা, আমি এই কথাটা স্পষ্টভাবে জানাই দিতে চাই, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি নারাজ থাকে, আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, ওই ইমামতির দায়িত্ব আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে। ও যুবক ভাইরা, আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে মাফ করব না, কারণ সে বউয়ের কথা শুনে আমাকে একদিন সে ধিক্কার জানায়ছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল দেখলেন, না রে, এইভাবে যেহেতু কাজ হবে না, তাহলে কিসে কাজ হবে? জলদি করে সাহাবীদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা, জলদি যাও, আলকামার জন্য তোমরা লাকড়ি সংগ্রহ করো রে, কারণ আমি বুঝেছি আমার আলকামাকে যদি তার মা মাফ না করে জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। ও যুবকেরা, বিশ্ব নবীজির সাহাবী, সেও যদি জাহান্নামের আগুন থেকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি না করে, বেয়াদবি করে যদি বাঁচতে না পারে, আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন, আছে? যদি না থাকে, যখন চিন্তা করল, আহারে, আমার সন্তানকে
বিশ্ব নবীজি এই মুহূর্তে পোড়ায় ফেলবে, তাকে দুনিয়ার আগুনে জ্বালায় দিবে। কাজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। কারণ কোনো মা চায় না কোনো সন্তান দুনিয়াতেই কোনো আগুনের মধ্যে মারা যাক। এইরকম কোনো মা যতই বড় খারাপ হোক, আজও পর্যন্ত কোনো সন্তানের জন্য পাওয়া কি গেছে? যখন আলকামার মা বলেছে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইলহাম হয়ে গেল, ওগো বিশ্বনবী, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমার যুবক ভাইরা, বৃদ্ধ অবস্থার মধ্যে যদি আমার আপনার মা বাবা আপনার কাছ থেকে খেদমত না পায়, বুঝবেন যদি সন্তান হয়ে খেদমত না করি, আপনি যে খেদমত করেন না, আপনারও ঘরে সন্তান আছে, অদলের বদল সেও কোনোদিন খেদমত করবে। জোরে বলেন করবে। প্যারা হাজিরিন, এই জন্য মায়ের সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি আল্লাহর প্রয়োজন। ও যুবক ভাইরা রে, এজন্য বলতে চাই, আমি আজকেও যখন এসেছি মায়ের পায়ের মধ্যে ধুলা নিয়ে মাথার মধ্যে লাগাইছি। ও যুবক ভাইরা, বিশ্বনবীজি বলে, যদি কোনো সন্তান কোথাও যাওয়ার আগে কোনো পীর সাহেবের কাছে নয়, কোনো বড় হুজুরের কাছে নয়, কোন সন্তান যদি মায়ের পায়ের নিচের মাটি উঠায়া যদি মাথায় লাগাইতে পারে রে, শত আপদ বিপদ যাবে, কিন্তু সন্তানের কোনো ক্ষতি হবে। ও যুবক ভাইরা, এজন্য আমার কলিজার মোহাব্বত থেকে তোমাদেরকে জানায় দে, আজকে যদি মা বাবার খেদমত তুমি করো রে, তোমার সন্তান একদিন আসবে, অবশ্যই অবশ্যই তোমার সন্তানও ঠিক তোমার খেদমতেই করবে। আজকে মা বোনদের পক্ষে বলা হয়, হুজুর একটু তাদের পর্দা নিয়ে বলেন। আমি বলতে চাই, পর্দা তো আমাদের সামনে মা বোনেরা ইতিমধ্যে করে। কারণটা কি জানেন? আপনাদের দেখে যে পর্দা করে না, হুজুর দেখলে তার থেকে ভালো পর্দা তারা করে। কথা বলেন ঠিক কিনা? যদি সেটা দেশি হয়, যদি কোনো হুজুর দেখা পায়, অবশ্যই তার পর্দাটা কিছুটা হলেও সে সেভ করার, মাথায় ঢাকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি পোল্ট্রি হয়, ও তো যাবেও না, বরং হুজুরের উপরে বড় চোখ করে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পর্দা নিয়ে ওয়াজ করা দরকার। আমি বলি মা, আপনারা অনেক ওয়াজ শুনেন, পুরুষদের মধ্য থেকে আপনাদের প্যান্ডেল সব জায়গায় শুনে ভরে যায়। এই যে দেখেন, এখন আমাদের মধ্যে অনেক প্যান্ডেল বাকি আছে, অনেক জায়গা বাকি আছে, সংকুলান তো দূরের কথা, এখনো জায়গা পড়ে আছে। বারবার মা বোনদের কাছ থেকে এই কথাটা আসতেছে। ও মা, তোমাদেরকে আমি বলি মা, তোমরা যদি স্বামীর ভালোবাসা পেতে চাও, অনেকজন এসে বলে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার জন্য তাবিজ দেন, তদবির দেন। আমি আজকে এমন তদবির দেব, যদি এই 6টি কাজ করতে পারেন, এই 6টি কাজের পরে আমি বিদায় নিয়ে চলে যাব। এই 6টি কাজ যদি আপনি করতে পারেন, আমি সাক্ষী দিতে পারি আপনার জন্য কোনো তাবিজ লাগবে না, কোনো তোমার লাগবে না, কারো তদবিরের প্রয়োজন হবে না। জীবনে 6টি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বতকে মরণ পর্যন্ত যিনি বাড়ায় দিবেন, তিনি কে? যারা বলেন তিনি কে? স্বামীরা, তোমাদের ব্যাপারও কিছু ওয়াজ করা দরকার। যেহেতু মা বোনের অনেক অধীর আগ্রহ নিয়ে এসছে, তাদের জন্য কিছু বলা দরকার। আমার মায়েরা, একবারে আপনাদের জন্য শর্ট ওয়াজ করে দিয়ে আমি চলে যাব। ও স্বামীরা, এমন আমরা কিছু আছি যারা হয়তো বাজার থেকে কোনো সদা নিয়ে আসলে আগে আমরা মায়ের হাতে দেই না, বউয়ের হাতে দেই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যেহেতু তুমি দাও, ও যুবক ভাইরা, যদি তুমি তোমার মায়ের হাতে দিতে পারো, মা তো খাবে না সবাইকে না দিয়া। তুমি যদি বউয়ের হাতে না দিয়ে যদি তোমার মায়ের হাতে আগে বাবার হাতে দাও, ওই মায়ের অন্তরটি যখন খুশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের ব্যাপারে 6টি গুণ আমি বলবো। তারা যদি আজকের এই 6টি গুণের মধ্যে থাকতে পারে, তাদের জন্য আর জীবনে স্বামীর ভালোবাসার মধ্যে কোনো ফাটল সৃষ্টি হবে না। প্রিয় হাজিরিন, আসুন ও প্রিয় মায়েরা, আমি 1 নাম্বার আপনাদের জন্য জানাইতে চাই,
আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত যদি আপনি স্বামীর মা বাবার খেদমত করতে পারেন, স্বামীর হৃদয়ে যিনি ভালোবাসা দিয়ে দিবেন তিনি কে? কি যুবক ভাইরা কমন পড়ছে তো? কমন পড়ে নাই? কমন পড়ে নাই? এমনও কিছু আছে শাশুড়িকে খেতে দেয় না, আমি বলি না আপনি আরো দিয়েন না। স্বামী খেতে দেয় না, এরকম বৌমা খেতে দেয় না, আমি বলি না খেতে দেওয়ার দরকারও নাই। আপনাকে ভাত দেয় না মাকে, আমি বলি না দেওয়ারও দরকার নাই। পিয়ারা হাজিরিন, আমার মায়েরা, আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত যদি আপনারা করেন, আপনাদেরও যিনি খেদমত করবে, যিনি অদলের পর বদল করে নেবেন, বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? এক নাম্বার হলো স্বামীর মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা। জোরে বলেন কি? আপনারা যারা মা বোনের আসে নাই, আপনারা আজকে এই মেসেজটা তাদেরকে দিবেন। দিতে পারবেন না? ইনশাল্লাহ দিতে পারবেন না? এটা অবশ্যই পৌঁছায় দিবেন, এটা আপনারও ফায়দা হবে। এক নাম্বার হলো স্বামীর মা বাবাকে যদি আপনি ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসেন, আপনি যদি শাশুড়ি হবেন, শ্বশুর হবে, ওই দিন ওই মহব্বত যিনি বাড়ায় দিবেন তিনি কে? যারা বলেন তিনি কে? এক নাম্বার। দুই নাম্বারটি হলো এই পৃথিবীর জমিনে যদি মায়েরা মনে করে রে, যদি মনে করে যে স্বামী যখন রাগ হয় আমি তার সঙ্গে কোনো তর্কে বিতর্কে না জড়াই, তাহলে ওই সংসারে কোনোদিন ঝগড়া কাজিয়া সংসার ভাঙ্গার কোনো অবকাশ থাকবে? জোরে বলেন থাকবে? তাহলে স্বামী যখন স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, এই মহিলা হলো দায়ুস। আর এই দায়ুসের জন্য আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই জান্নাতে যাবে না, ওই নারী জান্নাতে যাবে না যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। এমন মহিলা মনে হয় আমাদের ঘরে ঘরে নাই। কি বলেন? কার কার আছে একটু হাত তোলেন তো। হাত কেউ তুলবে না, স্যাটেলাইট হচ্ছে, হাত কেউ তুলবে না। জানে এখানে যদি হাত তুলি বাড়ির তো আসবে স্বামী, মজাটা ওই জায়গায় টের পাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? কাজে প্রিয় বাপজানেরা, আপনাদের আছে আমি বুঝতে পারছি, আমি পুরুষ তো আপনাদের অন্তরের ব্যথাগুলো আমি বুঝি। কি বলেন? কথা ঠিক কিনা? তাহলে জেদ করে যে স্বামী, স্বামীর সর্ক, যে স্ত্রী স্বামীর কথায় তর্ক করে, এই মহিলা এই সংসারে যতদিন থাকবে সেই সংসারে কোনদিন রহমত, কথা বলেন, হবে? এরকম মহিলা আমাদের ঘরে ঘরে আছে না নাই? ও মা, পা দুটা হাত যদি আপনি, আমি দুটি হাত আপনার পায়ে রেখে দিয়ে জানাই দেই, যদি এই বদ অভ্যাস থাকে, হাজার ওয়াজ শুনে আপনার কাজ হবে না। আজকের এই 6টা টিউব যদি, 6টি টিউব যদি, 6টি ফর্মুলা যদি আপনি নিতে পারেন, আপনার ঘরে যিনি অফুরন্ত ভালোবাসা শান্তি দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরটি হলো যে আমরা যখন রাগ হই, স্বামীরা কারা কারা রাগ হন তো? আপনারা রাগ হন তো? কাজে প্রিয় ভাইরা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে সদ আচরণ করতে হবে। ঘোষণাটা কার? জোরে বলেন কার? এই জন্য প্রিয় ভাইরা, এক মহিলাকে এক স্বামী পিটায়, আর পিটায় বলে, আহারে সলিমুদ্দির বাপ, আপনি যেভাবে আমাকে পিটান মনে হয় যে আমাকে মেরেই ফেলবেন, আমাকে মনে হয় মেরেই ফেলবেন। বলে, তুমি কি বোঝো না তোমাকে আমি মেরে ফেলবো না? তোমার মায়ের পিঠের ওজনও কি তুমি বোঝো না? এই সংসার তোমার দ্বারাই হবে কি হবে না? কি বলেন? এরকম হয় কি হয় না? কাজে প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে স্ত্রীদের সঙ্গে সদাচরণ করুন, কারণ কিয়ামতের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার জন্য স্ত্রীকে ডাক দিবে, তুমি স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো ছিল, অবশ্যই ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতে দিতে পারেন কি পারেন না? 2 নাম্বার টিপস করো। এরপরে 3 নাম্বার টিপস চলে আসলো, সদা সর্বদা আপনার স্বামীর ঘরটাকে আপনি গুছায় রাখবেন, পরিপাটি রাখবেন। যদি সব সময় আপনি ঘরটাকে এলোমেলো না রেখে স্বামীর সামনে আপনি সাজগোজ করে যদি চলতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে কোনোদিন আপনার স্বামী আপনার উপরে মন খারাপ করবে না, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। কি বলেন স্বামীরা? কথা ঠিক কিনা? কাজে প্রিয় মায়েরা, অবশ্যই আমি জানাই দেই, আপনি যদি আপনার ঘরটাকে গুছায় রাখেন, তাহলে স্বামীর দিলের মধ্যে, স্বামীর অন্তরে যিনি ভালোবাসা বাড়ায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এরপরে চলে আসলো, যখন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মায়েরা যদি এই কাজটা করতে পারে রে,
স্বামীর সম্পদ যদি হেফাজত করে, কোথাও চলে যাচ্ছে স্বামীর সম্পদ, স্বামীর সংসার যদি গুছায় রাখেন, খবরদার স্বামীর বাড়ির সম্পদ কিন্তু বাপের বাড়িতে না বলে দেওয়া যাবে না, না বলে দেওয়া যাবে না। এই জন্য আপনি যদি স্বামীর মাল হেফাজত করেন, স্বামী যদি আপনার প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখতে পারে, যেই স্বামীর অন্তরে ভালোবাসা যিনি বাড়াই দিবেন তিনি কে? আলোচনা একবারে শর্ট করতেছি, কারণ প্রধান মুফাসসির ভাই বসে আছে, আলোচনা আমার টানা একবারে সম্ভব হবে না। এরপরে চলে আসেন আমার মায়েরা, আপনারা যারা আছেন, 6 নম্বর টিপসটা হলো অবশ্যই অবশ্যই আপনি স্বামীর পছন্দের গুরুত্ব দিবেন। কি বলেন? আমাদের জন্য গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? তারা যদি আমার গুরুত্ব দেয়, আমাদের জন্য গুরুত্ব বাড়া দরকার আছে না নাই? আমার মায়েরা, স্বামীরা যেটাকে ভালোবাসে, যেই খাবারটা খাইতে যায়, যে পোশাকটা পরতে বলে, যেভাবে চলতে বলে, আপনি যদি সেইভাবে, সেই অনুপাতে সেইভাবে চলতে পারেন, স্বামীর অন্তরে যিনি ভালোবাসা বাড়ায় দিয়ে আপনার ঘরটা, আপনার সংসারটা যে বরকতে ভরাই দিবেন, বলেন আর একবার চিল্লায় বলেন তিনি কে? কাজে প্রিয় ভাইরা, প্রিয় মায়েরা, আমরা যে 6টি টিপসের কথা শুনলাম, অবশ্যই আমরা এই 6টি টিপস আমল করব। এবং বিশেষ করে আমরা সকলে জানি পর্দার ব্যাপারটা আমাদের জন্য খুবই সিরিয়াস। কারণ আমরা জানি যে মা ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানানোর পিছনে 2টি তার কারণ। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? একটা হলো সে পর্দাকে গুরুত্ব দিয়েছে, আর একটা হলো সে স্বামীর সম্পদ সহকারে স্বামীকে মূল্যায়ন করেছে। ও মা, আপনিও যদি আজ থেকে এই 2টি শপথ করে এই 2টি কাজের মধ্যে থাকতে পারেন গো মা, আমিও বলে দিচ্ছি, মা ফাতেমার সঙ্গে যিনি হাসর করায় দিবেন তিনি কে? মা ফাতেমার জীবনীতে 2টি জিনিস পাওয়া যায় গুরুত্বশীল। একটি হলো পর্দাকে মূল্যায়ন করেছে, আর একটি হলো স্বামীকে সম্মান করতে শিখেছে। ও মা, আপনি স্বামীকে সম্মান করেন, পর্দাকে গুরুত্ব দেন, আপনাদের জন্য জান্নাত যাওয়া অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার এই কথাগুলো যতটুকু বলা এবং যতটুকু কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাদের দিমাগ থেকে মোচন করে সঠিক হক কথাগুলো আমাকে, আপনাকে, সকলকে আজ এখন থেকে আমলি পুঞ্জীবিত করার তৌফিক দান করে। আমরা আরেকবার চিল্লায়ে বলি আমিন।